ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, একটু ফুল তুলে নেব। আজকে প্রথমেই একটু পুজো করে নেব, তারপর আমি অন্যান্য কাজে হাত দেব। তো দেখালাম তো যে জবাগুলো আমি তুলছি, জবার কালারগুলো তো ভীষণ সুন্দর। আর এই যে ছোট ছোট যে একটা পিঙ্ক কালারের জবা দেখালাম, ওটাকে না অনেকে লক্ষ্মী জবাও বলে। আর এই সাদাগুলো নাগচম্পা গাছের ফুল, এগুলো কয়েকটা তুলে নেব। আর আমি যেটা দেখাবো এরপরে যে ফুলটা, সেটা হচ্ছে, এটা হলো কাঠগোলাপ। এটা হচ্ছে পিঙ্ক শেডের যে কাঠগোলাপটা হয় সেটা। তো এটার একটা না ভীষণ মিষ্টি বুনো গন্ধ আছে, যেটা কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের কাছে আছে হচ্ছে মুসান্ডা গাছ, যেটা কিনা এই যে যার ফুলগুলো হচ্ছে একদম পুরো ভেলভেটের মতন। তো একটা পিঙ্ক আছে, একটা লাল আছে। পিঙ্ক মুসান্ডা গাছটার সাথে আমার মানে ভীষণ ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। ওটা দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে, তো আমার ভীষণ প্রিয়। আর এখন এই যে আমার ফুলের সম্ভার নিয়ে চলুন পুজোয় বসি, চটপট পুজোটা করে নিই। তারপরে তো পায়রাগুলো আমার জন্য বাইরে অপেক্ষা করছে, ওদেরকেও খেতে দিতে হবে। পায়রাদের কথোপকথন শুনতে কেমন লাগলো বলুন তো? আমার সত্যিই না ওদেরকে খেতে দেওয়ার পিছনে এইটাও কিন্তু মানে একটা খুব প্রিয় জিনিস, যে ওরা ওই সমানে বকবক বকুম বকুম করে ডাকতে থাকে। ওইটা আমার এত ভালো লাগে শুনতে। আর আগে যারা আমার ভিডিও দেখতেন তারা হয়তো নিশ্চয়ই জানবেন যে আগে কিন্তু আমরা দুধ চাই খেতাম, কিন্তু এখন শিবাশিস আবার চা প্রেফার করে। একটু ভালো পাতার চা কিছুক্ষণ কম আঁচ করে ফুটিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর যখন ঢাকাটা খুলে যখন চাটা ঢালবেন না, তখন দেখবেন চায়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। মানে সেই ফ্লেভারফুল চাটা খেতে কিন্তু মন্দ লাগে না বলুন। আর এখন আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি হচ্ছে রাগি প্যানকেক। মানে আমি এখানে রাগি ফ্লাওয়ার ইউজ করেছি, তার সাথে একটু কোকো পাউডার, একটু বেকিং পাউডার, খুব সামান্য ১ চিমটে বেকিং সোডা আর একটু নুন দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে দুধ দিয়ে এটাকে আমি গুলে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর এটা না আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, কারণ এর মধ্যে ওই যে কোকো পাউডার পড়াতে যে চকলেটি টেস্টটা আসে, তো তার জন্য ওরা ভীষণ ভালোবাসে। আর তার সাথে সাথে যারা হেলথ কনসিয়াস তারাও কিন্তু এটা অ্যাজ আ ব্রেকফাস্ট বা টিফিন বা আম, কি বলবো, মানে বিকেলের স্ন্যাক হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন। আর এটা ভীষণ হেলদি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তার সাথে দিলাম হচ্ছে অল্প একটু সুজি। আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে, চিনি ব্যবহার করব না, তার বদলে আমি এখানে আখের গুড় দেব। আমি আখের গুড়টা না কিনে রাখি, কারণ যখনই কোনো মিষ্টি আইটেম কিছু বানিয়ে দিতে হয়, মানে যেখানে চিনি না গিয়ে গুড়টাও যেতে পারে, তো সেখানে আমি চেষ্টা করি গুড়টাই ইউজ করার। আর তার সাথে আমি এখানে কিন্তু অল্প একদম একটু কি বলবো আটা ব্যবহার করেছি, মানে গমের আটাটা। হ্যাঁ, তো সেইটা দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করতে হবে। এই মিক্সটা কিন্তু আমার ছোট ছেলে করছে, হ্যাঁ, কারণ ওরা দুজনেই ছিল, বারবার বলছিল যে রিকোয়েস্ট যে করতে দাও করতে দাও, কিন্তু বুঝতেই পারছেন গোটাটা ছাড়তে গেলে তো এখন মানে ব্যাটারটা আর বাটিতে থাকবে না, বাইরে চলে আসবে। তো অল্প স্বল্প যতটা মানে দেওয়া যায় আর কি। আর আমার কাছে না এই রকম প্যানগুলো আছে, তো আমি ওটার মধ্যে কোনো তেল ব্যবহার করছি না। আমি এখানে একটুখানি সাদা তেল অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন, নিয়ে তার মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দেব।
আর ব্যাটারগুলো দেওয়ার পরে খুব তাড়াহুড়ো করে কিন্তু ওটা তুলবেন না, জানেন, কারণ তাহলে জিনিসটা মানে খুব ভালো করে কুক হয় না। একটু লো ফ্লেমে কিছুক্ষণ রাখবেন, দেখবেন ওপরে বাবল এসে যাচ্ছে, তখন খুব ইজিলি ব্যাটারটা উঠে যাবে এবং ব্যাটারটা তখন আপনি প্যানকেকগুলো ইজিলি তুলে আপনি ওটাকে উল্টে দিতে পারবেন। আর এটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার করে দেখবেন, বাচ্চারা তো ভালোবাসবেই, বড়রাও ভালোবাসবে, মানে আমিও কিন্তু খেতে খুব ভালোবাসি এটা। আর ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করলে চলবে না। তাতে কি হবে, ভেতর অবধি জিনিসটা কুক হবে আর খেতে খুব ভালো হবে। আমি যেটা করেছিলাম, এগুলোকে বাকি ব্যাটারগুলো দিয়ে তো সব বানিয়ে নিয়েছি, এবারে নিয়ে লাস্ট যখন ওদেরকে দিচ্ছিলাম তখন আমি ওপর থেকে একটু পাউডার্ড সুগার, মানে আমি একটুখানি চিনি গুঁড়ো করে আমি রেখেই দিই, ওই শরবত টরবত করতে। এখন তো গরমকালে ওটা ভীষণ হ্যান্ডি, মানে চট করে নিয়ে করে দেওয়া যায়। তো সেই জন্য ওইটা একটু আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, তো তাতে ওরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। তো বানিয়ে দেখবেন, মনে হয় ভালো লাগবে। চলুন দুধ ফোটাতে ফোটাতে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এই যে আমগুলো, এগুলো কালকে গাছ থেকে আমাদের পড়ে গেছে, তো সেইভাবে পাকেনি, তো সেই জন্য এগুলোকে কাগজ দিয়ে মুড়ে রেখে দিয়েছি, যাতে মানে খুব তাড়াতাড়ি ভালোভাবে পেকে যাবে। আমাদের এই আম গাছটা হচ্ছে আম্রপালি, আর আম্রপালির আমগুলো খেতে মানে ভীষণ একটা টেস্টটা না অসাধারণ, ভীষণ ভালো লাগে আম্রপালি আমের টেস্টটা। আর এখন আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একটা ফিশ বোল, এটা আমি আমার ডাইনিং টেবিলের ওপরে রাখি। তো ফিশ বোলের মধ্যে আমি কিছু মানি প্ল্যান্ট বসিয়ে দিয়েছিলাম, কারণ যে জলের মধ্যে মাছ থাকে না, সেখানে গাছ খুব ভালো হয়। তো আমি বসিয়েছিলাম, এবারে আমার দেখে মনে হচ্ছিল যে ও ভীষণ এনজয় করছে, একটা মানে ন্যাচারাল হ্যাবিট্যাটের মতন ফিল করছে, কিন্তু তারপরে আমার মনে হচ্ছিল যে কি জানি এত বেশি গ্রোথ হয়ে যাচ্ছে মানি প্ল্যান্টটার, কারণ কি ওখানে যেহেতু জলটা হয়তো মেবি ভালো পাচ্ছে বলে ওর হয়তো সাঁতার কাটার জায়গাটা কমে যাচ্ছে। তো আমি ঠিক করেছি যে এখান থেকে কিছু মানি প্ল্যান্ট তুলে আমি আবারও ওই আমাদের একটা বড় ফিশ ট্যাঙ্ক আছে সেখানে ট্রান্সফার করে দেবো। আর এই যে সকাল সকাল এখন বাজার চলে এসছে, দেখুন অনেক কিছুই নিয়ে এসছে, খেরো, লাউ, উচ্ছে, কাঁচা আম, শশা, ভেন্ডি, গাজর, টমেটো, এইসব যা হয়, পটল, প্রত্যেকের বাড়িতেই তো আসছে সব রোজ দিনই প্রায় বাজার, সেরকম আমার বাড়িতেও এসে গেছে। তো যেটা শেয়ার করার সেটা হচ্ছে, আমার কাছে না কিছু কাপড়ের ব্যাগ আছে, মানে এই কাপড়ের ব্যাগগুলো এখন তো বিভিন্ন দোকানে গেলে এই কাপড়ের ব্যাগই দিচ্ছে। তো সেই কাপড়ের ব্যাগগুলো আমি ফেলে দিই না, নিয়ে এসে ভালো করে কেচে ধুয়ে তার মধ্যে আমি সবজিগুলো স্টোর করি এবং সেটাকে আমি ফ্রিজে রাখি। তাতে আমার মনে হয় যে সবজিগুলো খুব ফ্রেশ থাকে, আর ব্যাগগুলো রিইউজ করা হয়, আর আমার একটু মানে সুবিধাই হয় ভেতর থেকে জিনিসগুলো বার করতে।
আজকের আর দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তারপরে কিন্তু ভিডিওটা আজকের মতো আমি শেষ করব। তো এই যে এইটা হচ্ছে আজকের আমার খুদে সদস্যরা বাড়িতে, এখানে একটা এই যে কার্ডবোর্ডের একটা পিস এগুলো ছিল একটা বইয়ের মধ্যে, সেগুলোকে নিয়ে এই ডাইনোসরটা বানাতে ব্যস্ত ছিল। তো এই যে ওরা যেভাবে বানাচ্ছিল সেইগুলো সত্যি আমি একদম ভিডিও করে উঠতে পারিনি তখন। আর ডাইনোসরটা দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা শেয়ার করব সেটা হলো, আমি মনে প্রাণে সত্যিই বিশ্বাস করি যে সব সময় যে কিনে সব কিছু ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়। আমাদের আশেপাশে বা আমাদের হাতের নাগালের মধ্যে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা কিন্তু রিইউজ বা রিসাইকেল করতে পারি, শুধু একটু মন দিয়ে দেখতে হবে। তো ব্যাস এইটাই ছিল বলার। তো এই নোটেই আজকের ভিডিও শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।